আচ্ছা, তাহলে আমরা এই স- এই ভিডিওতে আমরা করবো কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করবো বল অধ্যায়ের, বুঝছো? তাহলে প্রথম হুম। সৃজনশীলটা একটু দেখি, দেখো প্রথম সৃজনশীলটা কি বলছে। ভালোভাবে পড়ো বাদন, পড়তেছস? হ্যাঁ। পড়তেছস? হ্যাঁ। দেখ কি কইছে। 3.92 নিউটন ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করা হলো। তাহলে এই জায়গায় আমরা সুন্দর মতো একটা খেলনা গাড়ি আঁকাই। এই জায়গায় খেলনা গাড়িটা ধরো এরকম খেলনা গাড়ির, হ্যাঁ। তো খেলনা গাড়ি এই হুম। জায়গায় কি করলো একটা, দেখো, আরে কই, বল প্রয়োগ করা হলো। 3.92 ওজনের একটা খেলনা গাড়ি। তো এই খেলনা গাড়ির ওজন মানে হচ্ছে বল। ওজনের একক নিউটন, বলের একক নিউটন। তাহলে 3.92 নিউটন, তাই না? থ্রি হুম। পয়েন্ট নাইন টু নিউটন এই গাড়ির ওজনটা কত? 3.9 নিউটন। বোঝা গেল? 3.92 নিউটন। হুম। আচ্ছা, 3.92 ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণ যুক্ত, মানে একটা মেঝে, মেঝে মানে কি, মানে যে কোনো একটা জায়গায় আর কি, মাটিতে বা মেঝেতে হুম। ত্বরণ সৃষ্টি করতে শুরু করলো। মানে ত্বরণ সৃষ্টি হলো কত মিটার পার সেকেন্ড স্কোয়ার? 0.5। তাহলে এই যে এর যে ত্বরণ দেওয়া আছে কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার ত্বরণ পার দেওয়া সাইডে, ঠিক আছে? সেকেন্ড। তাহলে কই এই ত্বরণটা কোন জায়গায়? ঘর্ষণ যুক্ত মেঝেতে। এই যে ধরো এটা একটা মেঝে, এই জায়গায় মেঝে এরকম একটা ঘর্ষণ যুক্ত মেঝে আছে, ঠিক আছে? হুম। ঘর্ষণযুক্ত মেঝেতে। তাহলে ঘর্ষণ বলের মান দেওয়া আছে দেখো 0.5 নিউটন। এই যে বল, এই যে এই দিকে যে একটা বল প্রয়োগ করছে গাড়ি, এই গাড়িতে বল প্রয়োগের মানটা কত? 3.92। আর ঘর্ষণ বলটা কত দেওয়া আছে? ঘর্ষণ বলটা হলো 0.5 নিউটন, ঠিক আছে? এটা ধরো F1, এটা ধরলাম হুম। F2। 0.5 নিউটন, তাহলে অবশ্যই কি F1টা বড়, মানে এর বলটা বড়। তাহলে এই তো এইদিকে যাতে সক্ষম হবই, কারণ ঘর্ষণ বল তো কম, মানে এই যে এই জায়গায় খাঁজ কাটা গুলা এগুলা কম কম, মানে কি বাধা কম প্রয়োগ করতেছে আর কি, 0.5 নিউটন, ঠিক আছে? হুম। বুঝতেছস বাদান? বুঝতেছি। হ্যাঁ। তাহলে এবার গ নাম্বার যে প্রশ্ন, গ নাম্বার হচ্ছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে দেখো, গাড়ির উপর প্রযুক্ত বলের মান, এই যে একটা বল দেওয়া আছে, এইটা একটা বল, তাই না? হুম। আচ্ছা, এটা হচ্ছে গাড়ির ওজন, তাই তো? গাড়ির উপর প্রযুক্ত বল, তো গাড়ির উপর প্রযুক্ত বল কোনটা হবে? বাদনের ধারণা আছে? গাড়ির উপর প্রযুক্ত বল। হ্যাঁ, ওইটা দেওয়া ছিল ওজন, হ্যাঁ। হুম। বল। তাহলে দেখ, আমরা গাড়ির উপর প্রযুক্ত বল, এখানে দুইটা বল কাজ করতেছে। আর এই জায়গায় যেটা, এই বলটা এটা কিন্তু বল না আসলে, এটা ওজন, যদিও সেম সেম একক সেম সেম, এটা হচ্ছে ওজন দেওয়া আছে, তাই তো? আমরা জানি ওজন সমান কি? mg, হুম। তাই না? হ্যাঁ। ওজন সমান কি? এমজি। mg। তাহলে এই যে বলতেছে, প্রশ্নটা হচ্ছে গাড়ির উপর প্রযুক্ত বল। তো গাড়ির উপর বল দুইটা প্রয়োগ করা হইতেছে, কত কি কি শামিম? একটা হচ্ছে গাড়ির উপর এই যে ওজনের কারণে যে বল, এইটা, এটা তো ওজন, হ্যাঁ, এটা তো ওজন। আমরা হুম। জানি একটা বল আছে এফ, এফ সমান কি? এম, এম এ। এম এ, তাই না? এম এ অথবা এম জি আর, বুঝছো? এখানে জি না, এখানে এ হুম। আর কি, এটা তো উপরে থেকে নিচে হুম। পড়তেছে না, এই জায়গায় জি না, এম এ। তাহলে দেখো, এই যে এফ, এই এফটা কত? এই যেটা হচ্ছে 3.92 নিউটন, তাই না? 3.92 হুম। নিউটন। হুম। আর থ্রি এম, পয়েন্ট নাইন এম তো নিউটন। আমরা এম তো আমরা বাইর করবো। এম এ ত্বরণ কত দেওয়া আছে? 0.5, ঠিক আছে? তাহলে এম এর মান পাওয়া যাবে না? থ্রি পয়েন্ট নাইন যাবো। টু ভাগ 0.5, বোঝা গেল? হুম। হুম। তাহলে ভর আসবো হলো তোমার 0.4 কেজি। তাহলে ভর হলো কত? 0.4 কেজি, বুঝছো? 0.4 কেজি। তাহলে হুম। এই যে দেখো, গাড়ির উপর প্রযুক্ত বলটা কি? আমরা জানি গাড়ির উপর প্রযুক্ত বল F সমান এম এ, তাই না? তাহলে গাড়ির উপর প্রযুক্ত বল যদি F সমান এম এ হয়, এম এ মানে এম হচ্ছে 0.4 আর ত্বরণ হচ্ছে 0.5, তাই না? 0.5। হ্যাঁ। তাহলে কত হুম। হয়? 0.4 আর 0.5 গুণ করলে
গুণ করো তো, 0.5 আর 0.9, জিরো পয়েন্ট টু নাকি 0.4 4/10 গুণন 5/10, চার পাঁচে 20, সমান 20/100 কাটা, 5 2 1/5, 5 2 10, 0.2 হয়। 1/5, হ্যাঁ 0.2, তাই না? তো তাহলে এইটা একটা বল 0.2, তাহলে গাড়ির উপর প্রযুক্ত বল কি? এইটা একটা, তাই না? হুম, 2 হ্যাঁ। এইটা একটা, তাহলে গাড়ির উপর আরেকটা বল আছে, বলো তো কি? ওটা হচ্ছে ঘর্ষণ বল, 0.5 নিউটন। তাহলে টোটাল ঘর্ষণ গাড়ির উপর প্রযুক্ত বল কত হলো? 0.2 যোগ 0.5, জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ বোঝা গেল? 0.7 বোঝা গেল কি? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই অঙ্কটা আমি আবার একটু বুঝাই। ধরো মনে করো যে এই যে একটা একটা গাড়ি, এই গাড়িটারে এই বরাবর যাইতেছে একটা ঘর্ষণ যুক্ত মেঝেতে, ঘর্ষণ বলের মান হচ্ছে, ঘর্ষণ বল, হ্যাঁ, ঘর্ষণ বলের মান হচ্ছে হ্যাঁ 0.5 নিউটন। আর এর ওজন মানে দেওয়া আছে, ওজন 0.5 দেওয়া আছে কত? 3.92 নিউটন। আর ত্বরণ দেওয়া আছে 3.92 জিরো পয়েন্ট নিউটন। ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে বলতেছে যে এই গাড়ির উপর প্রযুক্ত হুম বলের মান কত? তো গাড়ির উপর প্রযুক্ত বলের মান এফ সমান আমরা জানি কি? এম এ। তাহলে এই এম তো নাই, এম তো এখানে নাই, এম আমরা নাই যেহেতু, আমরা এমটা বাইর করতে পারি, কেননা আমরা আমরা জানি কি ওজন এফ সমান এম জি বা এম এ। তাহলে এম সমান কি? হ্যাঁ ওজন বাই, ওজন বাই এ, তাই না? তাহলে ওজন কত? থ্রি হ্যাঁ পয়েন্ট নাইন টু 3.92 বাই ত্বরণ দেওয়া আছে 0.5, তাহলে ওজন আসতেছে 0.4 কেজি। তাহলে এই জায়গায় 0.4 কেজিটা আমরা বসালাম, গুণন ত্বরণ দেওয়া আছে এটা বসালাম, 0.2 আসলো, 0.2 নিউটন। এটি একটা বল। আর একটা বল আছে কি? ঘর্ষণ বল। মানে এফ সমান F1 যোগ F2। এই জায়গায় F1 হলো 0.2 নিউটন, যেটা বার করলাম, আর এটা হচ্ছে ঘর্ষণ বল 0.5, সমান 0.7 7 নিউটন। তাহলে গাড়ির উপর প্রযুক্ত বল দুইটা, একটা হচ্ছে ঘর্ষণ বল, আর একটা হচ্ছে ওই ওজনের, ওজনের কারণে যে বল, ঠিক আছে? হুম, তো হুম, এতখানি কি বুঝতে পারছো? বুঝছি। যে এগুলো প্র্যাকটিস করলে বুঝছি। প্রথম প্রথম একটু কঠিন লাগবেই, বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। এবার কইতাছে যে নাম্বার, ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝেদের ত্বরণের কি পরিবর্তন হবে? মানে কইতাছে শামীম, দেখো, ঘর্ষণ যুক্ত আর ঘর্ষণ বিহীন, যদি ঘর্ষণ যুক্ত থাকে তাহলে ত্বরণের কি অবস্থা, আর ঘর্ষণ বিহীন মানে যদি ঘর্ষণ না থাকে, ঘর্ষণ না থাকে মানে কি? এই যে ঘর্ষণ বলটা 0.5 নিউটন বলা আছে, এই 5 নিউটন, 0.5 নিউটন বলটা আমরা ধরবো না আর কি। তাহলে ঘর্ষণ যুক্ত যদি হয় আচ্ছা তাহলে 0.5 নিউটন বলটা আমরা কাজে লাগামু, আর যদি ঘর্ষণ বিহীন বলে তাহলে আমরা এই বলটা কাজে লাগামু না। তাহলে কইতাছে যে ঘর্ষণ যুক্ত এবং ঘর্ষণ বিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে? তাহলে আমরা ধরে নেই যে ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণটা বের করি। ঘর্ষণ যুক্ত, ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ, যুক্ত ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ কত? কত? ওটা তো দেওয়াই আছে, ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ তো দেওয়াই আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0.5 হ্যাঁ ঘর্ষণ হ্যাঁ যুক্ত অবস্থায় তো বলাই আছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? হুম এবার শুধু হুম আমাদের কাজ হলো ঘর্ষণ বিহীন অবস্থায়, তাই না? ঘর্ষণ বিহীন হুম অবস্থায়, যখন ঘর্ষণ হ্যাঁ বিহীন অবস্থায়, তখন আমরা দেখো আমরা কিভাবে ত্বরণ বাই করতে পারি। এফ সমান কি আমরা জানি? এম এ। এম এ তাহলে এ হুম সমান কি? F বাই এম। এফ বাই এ এম বাই হ্যাঁ এফ হুম সমান আমরা একটু আগে এর আগে বাইর করছিলাম 0.2 নিউটন, তাই না? হুম হুম এটা গাড়ি ঘর্ষণ বলতো, আর এটা 0.2 যোগ 0.5 আমরা কাজ করবো না, কারণ এখন তো আমরা এটা কাজই করতেছি না, ঠিক আছে? হুম হুম তাহলে ভর কত ছিল? জিরো পয়েন্ট এম ফোর বাই কেজি এফ হব কত? হ্যাঁ এম হ্যাঁ। বাই এফ না হব? এম বাই এফ না হব? আরে গাদা রে, এফ সমান এম এ, তাহলে এম এ সমান কি? এফ। তাহলে এ সমান কি? এফ হ্যাঁ, বাই এম। বুঝছি। তাহলে এটা হলো কি? 0.5, কত আসে এটা? 0.5 আসে। এটা আসে হলো আহ 0.2 আচ্ছা, এই জায়গায় 0.7 দিছে না? ঘর্ষণ বল 0.5, ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ এত, ঘর্ষণ বিহীন অবস্থায়, ঘর্ষণ বিহীন অবস্থায় এফ বাই এম, এর উপর প্রযুক্ত বল। তো আচ্ছা, এই যে ঘর্ষণ বিহীন অবস্থায়, হ্যাঁ, ঘর্ষণ যখন নাই তাহলে আমরা জানি কি? এ সমান এফ বাই এম।
ভাই এই জায়গায় পুরাটাই হয়েছে আর কি, পুরাটাই হবে, কারণ যেহেতু ঘর্ষণ নাই তাহলে টোটাল গাড়ির উপর প্রযুক্ত বল আমরা কত বার করছিলাম? 0.7 না? 0.7। 0.7, আর ভর হচ্ছে 0.4, তাহলে এটা সমান 3.5 মিটার পার সেকেন্ড আসবে। হ্যাঁ, বুঝা গেল? হুম। আচ্ছা তাহলে এই জায়গায় এফ কোনটা বসবো? ওই যে গাড়ির উপর প্রযুক্ত বল, গাড়ির উপর টোটাল যে বলটা ওইটা বসবো, আর নিচে হলো গাড়ির ভর। বুঝছস? হুম। আচ্ছা এবার খ বুঝছি। নাম্বার করলাম। 2 নাম্বারটা দেখো, প্রশ্ন 2 নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো, 700 কেজি ভরের একটা গতিশীল ট্রাক, এবার সুন্দর করে ভালোভাবে বুঝো, 700 কেজি ভরের একটা গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটা গতিশীল স্থিতিশীল ট্রাককে ধাক্কা দিল। ঠিক আছে? হুম গতিশীল ট্রাককে ধাক্কা দিল হ্যাঁ। এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। তাহলে কাহিনীটা হয়েছে এরকম যে এই জায়গায় একটা ট্রাক, এই জায়গায় একটা ট্রাক, এই প্রথম ট্রাকের ভর কত? 700 কেজি ভরের একটা ট্রাক, 700 কেজি ভর, এই যে M1, M1 সমান কত? 700 কেজি। 500 কেজি। আর আদি ব্যাগ কিন্তু নাই, আদি ব্যাগ কিন্তু নাই, এই ব্যাগ প্রথম মানে আদি ব্যাগটাই হচ্ছে কি, এর আদি ব্যাগ কত দেওয়া আছে দেখ, এ কিন্তু এই বেগেই যাইতাছে, মানে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? হুম বাদাম বুঝছস? হ্যাঁ। এত বেগে যাইতেছে আর কি, তাহলে গেল, তারপরে কি 1300 কেজি ভরে একটা স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। তাহলে এই যে এখানে একটা ট্রাক, এর ট্রাকের ভর হচ্ছে M2, এই ভর হচ্ছে 1300 কেজি, 1300 কেজি। আর এর আদিবেগ কত? আদিবেগ যদি স্থির অবস্থায় ছিল এটা, এই জায়গায় এই জন্য এটা হলো মাইনাস কি, 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? হুম বোঝা গেল? হ্যাঁ। বুঝছি আচ্ছা, এবার কইতেছে যে ট্রাক দুটির মিলিত বেগ, মিলিত বেগ মানে কি, মানে মিলিত হওয়ার পরে যে বেগ মানে ভি। ঠিক আছে? হুম। তাহলে মিলিত বেগ নির্ণয় সূত্র যে হুম আমরা জানি কি, M1 U1 যোগ M2 U2 সমান একটু M1 V1 যোগ M2 M1 যোগ V2। ঠিক M2 আছে? একটু। বুঝা গেল? হুম তাহলে এই জায়গায় ধর এম বুঝছি ওয়ান ইউ ওয়ান যোগ M2 U2 মিলিত বেগ যেহেতু বার করতে বলছো, তাহলে এই V1 আর V2 সমান সমান হবে, তাহলে V1 V2 সমান হলে M1 যোগ M2 এটা কমন নিয়ে ভি টা এই জায়গায় লিখতে পারি, তাই না? হুম তাহলে ভি সমান কি, এই যে পুরো জিনিসটা এই পাশে এসে ভাগ হয়ে যাবো গা। বুঝা গেল? M1 U1 যোগ এম টু M1 ইউ টু প্লাস ভাগ M1 যোগ একটু M2। ঠিক আছে? এই জায়গায় এখন সবগুলো মান আছে, M1 এর মান আছে, U1 এর মান আছে, তাই না? M2 এর মান আছে, U2 এর মান আছে, M1 এর মান আছে, M2 এর মান আছে, এন বসাই দিলে পাবো না? বাবু আচ্ছা, তারপরে ভরবেগের সংরক্ষণ সূত্র কিভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা কি জানি? ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? ভবের সংরক্ষণ সূত্র এটা M1, এই যে এটাই তো ভরবেগের সংরক্ষণ সূত্র, M1 E1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2। এটা যে ভরবেগের প্লাস সংরক্ষণ সূত্র। এই যে ঘ নাম্বার যেটা, এই ঘ নাম্বার, এটা কি হ্যাং হয়ে গেল নাকি? আচ্ছা, ঘ নাম্বার যেটা, এটা কি কি বলছে যে ভরবেগের সংরক্ষণ সূত্র কি নিউটনের তৃতীয় সূত্র মানে কিনা? আচ্ছা, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি জানি? M1E1 প্লাস M2U2 সমান M2 V M2 V2 প্লাস, না M1 না, বুঝতেছস? V1 প্লাস এম M2 V2। M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে? হুম। তাহলে এই যে ওয়ান আলাগুলা, ওয়ান যেগুলো আছে এগুলো এক পাশে আনো, M1E1 মাইনাস এই যে এই পাশে আনো M1V1। ঠিক আছে? তারপরে এই যে M2V2 মাইনাস এটা এই পাশে নিয়ে আসলাম M2U2। ঠিক আছে? হুম তাহলে এই হুম। জায়গায় এম এম কমন যায়, কমন নিলে কি হয়, এই যে U1 মাইনাস V1 সমান M2 কমন যায়, মাইনাস V2 V1। মাইনাস U2। ঠিক আছে? হুম বুঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন উভয় পক্ষের যদি আমরা টি দিয়ে ভাগ করি, তাহলে এই জায়গায় কি হয়,
m1 ইন্টু এই যে u1 মাইনাস v1 বাই t1, ঠিক আছে? এটা এটা হুম এটা তো হুম আচ্ছা, ওয়েট ওয়েট, এটা হলো না। এটা হলো তোর, আচ্ছা এই দেখ, এই যে, আরে কই গেল, তাহলে m1 এখন উভয় পক্ষের টি দিয়ে ভাগ কর। তাহলে দেখ, এই যে u1 মাইনাস v1 বাই টি, এই পাশেও টি দিয়ে ভাগ করা লাগবে, তাহলে যেহেতু এক পাশে ভাগ করছি, তাহলে v2 মাইনাস u2 বাই টি, বুঝলো? বুঝছস? হ্যাঁ তাহলে এটা কি হয়, m1, আর এই যে এটা মানে কি ত্বরণ না এটা? হ্যাঁ হ্যাঁ আমরা এবার জানি ত্বরণ দিতে সমান কি হ্যাঁ শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময় না? হ্যাঁ হুম তাহলে এটা আছে কি আদি বেগ মাইনাস শেষ বেগ ভাগ সময়, তাহলে ত্বরণটা একটু মাইনাস হবে, তাই না? মানে এবার বন্ধন হুম তাহলে m2, এটা তো ত্বরণই, তাহলে এটা হবে কি a2, ঠিক আছে? তাহলে প্রথম এটা হলো হ্যাঁ f1, এটা a1, তাহলে এটা কি f সমান m এ না? তাহলে মাইনাস f1, আর এটা সমান কি হ্যাঁ f2, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে এই জিনিসটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটা, কি নিউটনের গতিসূত্র তৃতীয় সূত্রে মাইনে চললো, কারণ যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীতে সমান প্রতিক্রিয়া আছে। যে F1 যে পরিমাণ বল দিব, F2 ঠিক সেই পরিমাণ বল দিব, কিন্তু তাদের বলটা হবে কি, একটা হবে পজিটিভ, একটা হ্যাঁ হবে নেগেটিভ, হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে এইটাই হচ্ছে অঙ্ক আর কি, বুঝা গেল? বুঝছি। তারপর 3 নাম্বার যে সৃজনশীল, এটা একটু দেখা, 3 নাম্বারটা দেখা যায়। হুম, দেখো, তানজুম 50 গ্রাম ভরের একটা পাথরকে 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করলো। কি করলো? 50 গ্রাম ভরের একটা বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে, দেখো এই জায়গায় ও দাঁড়ায় আছিল, ওর কাজ হলো এখান থেকে একটা পাথরে নিক্ষেপ করছে ভূমির সমান্তরালে, এই এখানে দাঁড়ায় আছে, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে ভূমির সমান্তরাল, মানে কি এই যে এই বরাবর কি একটা পাথরকে নিক্ষেপ করছে, ঠিক আছে? হুম, তাহলে এখান থেকে পাথরটারে নিক্ষেপ করছে, তো আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? পাথরের ভর হচ্ছে 50 গ্রাম, পাথরের ভর কত দেওয়া আছে? 50 গ্রাম। আর কি দেওয়া আছে? 60 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তাহলে আদি বেগ দেওয়া আছে কত? 60 60%। মিটার পার সেকেন্ড বেগ দেওয়া আছে, ঠিক আছে? স্যার আর হ্যাঁ এখন গ নাম্বার বলছে, পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে সমবেগে যদি গতিশীল থাকে, সমবেগ মানে কি? সমবেগ মানে এই সূত্র এর সমান ভিটি, কত দূরত্ব অতিক্রম করবো, এর সমান ভিটি, ভি মানে কি 60, 60 ইন্টু টি, টি মানে কি কত সেকেন্ডে, কয় সেকেন্ড গতিশীল থাকবো, 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে কত দূরত্ব যাবো, 4 × 4 = 24, 240 মিটার, শেষ। গ নাম্বার। ও আচ্ছা। সমবেগ যেহেতু এই সূত্র, বোঝা গেল? হুম, হ্যাঁ আচ্ছা, এবার ঘ নাম্বার দেখো, 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে কি পাথরটারে কি 10 মিটার দূরত্বে থামানো যাবে? তাহলে কাহিনীটা দেখো, এই জায়গায় কত বল প্রয়োগ করে চেতেছে এরা? 9 নিউটন, তাই না? 9 নিউটন দেখো, 9 নিউটন হুম বল প্রয়োগ করে জিনিসটাকে থামাবার চাইতেছে। এই জায়গায় 9 নিউটন বল প্রয়োগ করে, ধরো এই জায়গায় যে কোনো একটা ওয়াল দেখ আর যাই দেখ, যে কোনো ভাবে ওয়ালই যে কল্পনা করা লাগবে এমন না, ঠিক আছে? তাহলে এই যে হুম, এখান থেকে এখানের দূরত্ব কত, কত হইতে হবে, 10 মিটারে কি থামানো যাবে কিনা? 10 তাহলে বলটা কত, 9 নিউটন বল, ঠিক আছে? এফ সমান কি 9 নিউটন বল, বল হুম, বুঝা গেছে বাদান? এখন হ্যাঁ 9 নিউটন বল প্রয়োগ বুঝছি করে 10 মিটার দূরত্বের মধ্যেই থামানো যাবে কিনা, এইটা প্রমাণ করার জন্য আমাদের কাজ যেটা, এটা বের করতে হবে যে 9 নিউটন বলটারে ইউজ করে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস এর মানটা বের করতে হবে। এস এর মান যদি 10-এর চেয়ে কম হয়, তাহলে হ্যাঁ সত্য যে এই 10 মিটারের আগেই থামানো সম্ভব। আর যদি এস এর মান 12 হয়, তাহলে কি থামানো সম্ভব 9 নিউটন বল ইউজ করে? না সম্ভব না। তার মানে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এই যে 9 নিউটন বলটা যেটা দেওয়া আছে, এই 9 নিউটন বলটা ইউজ করে, স্বামী বুঝতেছো, 9 নিউটন বলটা ইউজ করে আমাদের কাজ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস এর মানটা বের করা, ঠিক আছে? বোঝা গেল?
হুম, তাহলে এই যে আমরা 9 নিউটন হচ্ছে। বলটা ইউজ করি, আমরা জানি এফ সমান কি এম এ। তাহলে আমরা জানি কি এ সমান কি লেখা যায়, এফ বাই এম। তাহলে এই যে ইউজ করলাম আমরা 9 নিউটন বল, আর এম ভর হুম, হচ্ছে 50 গ্রাম, মানে কি 50 × 10⁻³ কেজি। ঠিক আছে, তার মানে এ এর মান কত আসে? বুঝলি হুম, কি এটা? 180। তাহলে এটা ত্বরণ কত হলো? 180 মিটার/সেকেন্ড স্কোয়ার, বুঝছস? এই যে এই ত্বরণটা ইউজ করে মানেই হচ্ছে 9 নিউটন বল ইউজ হুম, করা, ঠিক আছে। আচ্ছা আমরা এই ত্বরণটা ইউজ করে আচ্ছা। অতিক্রান্ত দূরত্ব বের করা মানেই হচ্ছে কি 9 নিউটন বল ইউজ করে 10 মিটারের মধ্যে থামানো যায় কিনা এটা দেখা, ঠিক আছে। তাহলে ত্বরণ আমাদের কি কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া হলো এখন 60 মিটার/সেকেন্ড। তা এখন ত্বরণ দেওয়া আছে 180 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর হচ্ছে কি ভর, 180 ভর দেওয়া মিটার আছে কত? ভর দেওয়া আছে 50 গ্রাম, মানে 50 × 10⁻³ কেজি, ঠিক আছে। কেজি। এখন আমাদের অতিক্রান্ত দূরত্ব এস সমান কত? আমরা জানি এস হ্যাঁ, সমান ভি প্লাস ইউ বাই